হযরত মুজাদ্দিদ আল ফাসানি রাহিমাহুল্লাহ একজন আল্লাহওয়ালা, যিনি শুধু জ্ঞান ও তাকওয়ায় শ্রেষ্ঠ ছিলেন না, বরং আত্মিক জগতেও ছিলেন এক বিস্ময়কর রহস্য। একবার তিনি তার এক প্রিয় মুরিদকে পাঠালেন দূরের এক শহরে ইসলাম প্রচারের জন্য। বিদায় বেলায় বললেন, যদি কোনো কঠিন সময়ে পড়ো, কিছু বুঝতে না পারো, আমার কাছে কিছু বলার দরকার হয়, তাহলে অন্তরের গভীরে মনোযোগ দিও, আল্লাহর ইচ্ছায় আমি জানব এবং সাহায্য পৌঁছে দেব। মুরিদ অবাক হলেন, কিন্তু চুপচাপ রওনা দিলেন। কয়েক মাস পর সেই মুরিদ পড়ে গেলেন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে। স্থানীয় শাসক ও কিছু ধর্মীয় নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তাকে শহর থেকে তাড়ানোর পরিকল্পনা চলছিল। রাতে গভীর অন্ধকারে তিনি সেজদায় পড়ে গেলেন, চোখে পানি, অন্তরে কান্না। ইয়া শাইখ, এখন আপনি কোথায়? সকালবেলা ঘুম থেকে উঠে বইয়ের ভেতর হঠাৎ একটি চিঠি পান। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। চিঠির ভাষা ছিল, তুমি ভয় পেও না, তাদের কোনো শক্তি নেই তোমার ক্ষতি করার। তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, দুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। চিঠির নিচে লেখা ছিল, মুজাদ্দিদ আল ফাসানি রাহিমাহুল্লাহ। মুরিদ স্তব্ধ হয়ে যান। কিভাবে এলো এই চিঠি? কে দিল? কোনো লোক জানে না, কেউ চিঠি রাখতেও দেখেনি। ঠিক দুদিন পর সেই জালিম শাসকের বদলি হয়। নতুন শাসক এসে মুরিদকে সম্মান দেন, তার কাজ চালিয়ে যেতে বলেন। তখন সেই মুরিদ কাঁদতে কাঁদতে বলেন, অলিরা দূরে থাকে না, অলিরা মৃতও নয়, তারা আল্লাহর ইশারায় প্রয়োজন হলে সাহায্য করেই থাকেন। এটাই ছিল হযরত মুজাদ্দিদ আল ফাসানি রাহিমাহুল্লাহের একটি আসরার ভরা ঘটনা।